থার্ড সেমিস্টার পরীক্ষার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাও, আজকের এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আর যেহেতু তোমাদের এমসিকিউ বেসড এক্সাম হবে, সো এমসিকিউ টাইপ প্রশ্নের জন্য সেইভাবে কোনো সাজেশন হয় না। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যেতেই পারে, তবে সেটা সাজেশন নয়। আজকের এই ভিডিওতে তেমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সংকলন নিয়ে আজকের আমাদের এই প্রশ্নপত্র, যেটার উত্তর সহ তোমাদের সাথে শেয়ার করব। তাই শুধুমাত্র এই প্রশ্নপত্রটি দেখলে হবে না, এর সাথে সাথে আরও অনেক প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। ইতিমধ্যে আমরা দুটি প্রশ্নপত্রের সেট শেয়ার করেছি বাংলা বিষয়ে, যার উত্তর সহ আলোচনা করা হয়েছে ভিডিওতে। সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নিও, ভিডিওগুলির লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। চলো আজকের এই প্রশ্নপত্রটি সম্পূর্ণরূপে দেখে নেওয়া যাক। তোমাদের পরীক্ষাতে ঠিক এই রকমই প্রশ্নপত্র হবে। 40 মার্কের এমসিকিউ বেসড পরীক্ষার জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে 1 ঘন্টা 15 মিনিট। মূলত ওএমআর সিট ফিল আপ করার জন্য তোমরা 1 ঘন্টা সময় পাবে। সো যথেষ্ট কম সময়, তার জন্য প্রত্যেককে বলবো ওএমআর সিটটিকে সঠিকভাবে ধৈর্য ধরে ফিল আপ করবে। সবচেয়ে বড় কথা, কারেকশান বা মোছামুছির কোনো কিন্তু অপশান নেই, তাই খুব সাবধানে ফিল আপ করবে, প্রতিটা প্রশ্নের উত্তর করবে। প্রশ্নপত্রের প্রথমেই বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 40টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ধর্ম দিগন্ত পেরোনো কার ধর্মের কথা বলা হয়েছে? এখানে যে উত্তরটি হবে অপশান খ, আইনস্টাইন। দ্বিতীয় প্রশ্ন, কিছুই ছিল না রাজপুত্রের ছিল, উত্তর হবে অপশান ক, দুটি আশীর্বাদী সরঞ্জাম। এর পরের প্রশ্ন, আমাদের দেশে প্রাচীনকাল থেকে সমস্ত বিদ্যা কোন ভাষায় প্রচলিত ছিল? উত্তর হবে অপশান গ, সংস্কৃত। এরপর 4 নম্বর প্রশ্ন, মুক্তার মহাশয় এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে অপশান খ, জয়রাম মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন 5-এর দাগ, কবি কাকে কি নিতে বলেছেন? উত্তর হবে অপশান ঘ, ঝুড়ি। নেক্সট 6 নম্বর প্রশ্ন, থিসরাস অভিধানের আবিষ্কর্তা কে? উত্তর হবে অপশান ঘ, পিটার মার্ক রজেট। এরপর 7 নম্বর প্রশ্ন, কবিতার জিত যার ধর্ম? উত্তর হবে অপশান ঘ, গার্সিয়া লোরকা। 8 নম্বর প্রশ্ন, চিঠিতে মোক্তার নরেশচন্দ্রকে কোন বিশেষণ দিয়েছেন? উত্তর হবে এখানে থাকা অপশান গ, আশ্রিত জনপ্রতিপালকেষু। এখানে থাকা প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কাজে প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো। যেহেতু আমরা উত্তর সহ আলোচনা করছি, তাই যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর তোমার জানা হয়ে যাবে। পরীক্ষাতে আসার পর তোমরা কিন্তু সহজেই অ্যান্সার করতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখে নেব। 9 নম্বর প্রশ্ন, ভাষাবিজ্ঞানের যে পদ্ধতি প্রয়োগ করা হয় তা হলো অপশান গ, আরোহমূলক। 10 নম্বর প্রশ্ন, রাজপুত্রকে কোথায় যেতে হবে? উত্তর হবে অপশান ঘ, দিগ্বিজয়। 11 নম্বর প্রশ্ন, মীমাংসা ভাষ্য কার লেখা? উত্তর হবে অপশান ঘ, শবর স্বামী। 12 নম্বর প্রশ্ন, তিনি অকাতরে অন্নদান করিতেন কার কথা বলা হয়েছে? উত্তর হবে অপশান ক, জয়রাম মুখোপাধ্যায়ের কথা বলা হয়েছে। এরপর 13 নম্বর প্রশ্ন, কবির মানুষকে কোন পথে থাকতে বলেছেন? উত্তর হবে অপশান গ, সত্য। এরপর 14 নম্বর প্রশ্ন, নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণহর ড্যাশ দ্বীপে? উত্তর হবে অপশান ঘ, খজ্জুরের দ্বীপে। এরপর 15 নম্বর প্রশ্ন, তার সঙ্গে কবিতাটি কার লেখা? উত্তর হবে অপশান গ, পাবলো নেরুদা। এরপর 16 নম্বর প্রশ্ন, শহর থেকে 2-3 ক্রোশের মধ্যে কতজন জমিদারের হাতি ছিল? উত্তর হবে অপশান খ, 2-3 জন জমিদারের হাতি ছিল। এরপর 17 নম্বর প্রশ্ন, ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক আলোচিত হয়? উত্তর হবে অপশান গ, স্নায়ু ভাষা বিজ্ঞানে। এরপর 18 নম্বর প্রশ্ন, আব্দুল করিম খাঁ ছিলেন একজন? উত্তর হবে অপশান গ, সঙ্গীত বিশারদ। পরবর্তী প্রশ্ন, গদাই লস্করির চাল আছে যে ভাষায়? উত্তর হবে সংস্কৃত, অর্থাৎ এখানে থাকা অপশান খ।
20 নম্বর প্রশ্ন, আদরিণীকে কে বরণ করে নিয়েছিলেন? উত্তর হবে অপশান গ, মুখুজ্জে মশাইয়ের জ্যেষ্ঠা পুত্রবধূ। 21 নম্বর প্রশ্ন, অন্ন শব্দটির আদি অর্থ ছিল? উত্তর হবে অপশান খ, খাদ্য। একটা কথা এখানে ছোট্ট করে বলে রাখা প্রয়োজন, তোমরা অনেকেই রয়েছো যারা ভাবছো যে একটি মাত্র প্রশ্নপত্র দেখলেই তোমাদের সমস্ত প্রশ্ন পরীক্ষাতে কমন এসে যাবে। দেখো, এমনটা ভেবো না, তার কারণ পরীক্ষাতে 40টি প্রশ্ন আসবে, এখানেও 40টি প্রশ্ন রয়েছে, এটা জাস্ট নমুনা প্রশ্নপত্র। তোমাদেরকে বলে রাখি, এমসিকিউ টাইপ প্রশ্নের সেইভাবে কোনো সাজেশন হয় না, কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যেতেই পারে। তার দরুন এখানে যে 40টি প্রশ্ন রয়েছে, প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষাতে তোমাদের বেশ কিছু প্রশ্ন কমন পাবে। তবে ভালো রেজাল্ট করার জন্য শুধুমাত্র এই 40টি প্রশ্ন তো পড়লে চলবে না, এর সাথে আরও অনেক অনেক প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ে 2টি প্রশ্নপত্র সেট শেয়ার করেছি, যেখানে উত্তর সহ আলোচনা করা হয়েছে ভিডিওতে। সেই ভিডিওগুলির লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে ডিফারেন্ট প্রশ্ন পেয়ে যাবে, যে প্রশ্নগুলো এই প্রশ্নপত্রে নেই। কাজেই এখানে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ে রাখো, পড়ে রাখার থেকে বড় কথা দেখে রাখলেই হয়ে যাবে। এছাড়াও তোমাদের টেক্সট বইয়ে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো। আগামী দিনে বেশ কয়েকটি নমুনা প্রশ্নপত্রের সেট উত্তর সহ শেয়ার করতে চলেছি ভিডিওর মাধ্যমে, তার জন্য যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর 22 নম্বর প্রশ্ন, বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন? উত্তর হবে অপশান ক, রামশঙ্কর ভট্টাচার্য। এরপর 23 নম্বর প্রশ্ন, বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি? উত্তর হবে এখানে থাকা অপশান খ, 37টি। 24 নম্বর প্রশ্ন, মুখোপাধ্যায় মহাশয়ের কয়টি পুত্র? উত্তর হবে অপশান ক, 4টি। এরপর 25 নম্বর প্রশ্ন, আদর্শ অভিধানে কটি স্তর থাকে? উত্তর হবে অপশান খ, 3টি। নেক্সট 26 নম্বর প্রশ্ন, চারণ কবি নামে পরিচিত? উত্তর হবে অপশান খ, মুকুন্দ দাস। এরপর 27 নম্বর প্রশ্ন, অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত, এটি অপশান গ, অর্থের উন্নতি। এরপর 28 নম্বর প্রশ্ন, কল্যাণীর শ্বশুরবাড়ির লোকেরা কত টাকা পণ চেয়েছিল? উত্তর হবে অপশান খ, 2000। এরপর 29 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা? উত্তর হবে এখানে থাকা অপশান ঘ, মহেন্দ্রলাল সরকার। এরপর 30 নম্বর প্রশ্ন, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়? উত্তর হবে অপশান গ, সমার্থক শব্দ। এরপর 31 নম্বর প্রশ্ন, বাঙ্গালা ভাষা প্রবন্ধের প্রাবন্ধিকের নাম? উত্তর হবে অপশান ঘ, স্বামী বিবেকানন্দ। এরপর 32 নম্বর প্রশ্ন, বামুনহাটের মেলা শুরু হয়? উত্তর হবে এখানে থাকা অপশান গ, চৈত্র সংক্রান্তির 15 দিন পূর্বে। 33 নম্বর প্রশ্ন, পোটরাজ গল্পটি মূল কোন ভাষায় রচিত? উত্তর হবে অপশান ঘ, মারাঠি। এরপর 34 নম্বর প্রশ্ন, বলতে গিয়ে এসে কেঁদে ফেলে দ্রুপদ বলেছিল? এখানে থাকা অপশান ঘ, মায়ের দয়া। এরপর 35 নম্বর প্রশ্ন, মস্তিষ্ক হলো ভাষা শেখার যন্ত্র, মতটি প্রবক্তা? উত্তর হবে অপশান গ, নোয়াম চমস্কি। যেহেতু 40টি প্রশ্ন রয়েছে, তো 40টি প্রশ্ন উত্তর করার সময় যদি কোনো প্রশ্নের উত্তর ভুল বলে থাকি, তার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থী আমি। অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে সঠিক উত্তরটি জানিয়ে দেবে, তাহলে আমি সেই প্রশ্নের সঠিক উত্তরটি কারেকশন করে সঠিক উত্তরটি কমেন্ট সেকশানে পিন করে রাখবো। এরপর 36 নম্বর প্রশ্ন, স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন 1963 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি, অর্থাৎ এখানে থাকা অপশান খ। এরপর 37 নম্বর প্রশ্ন, দারুণ শব্দের আদি অর্থ? উত্তর হবে অপশান গ, কাষ্ঠ নির্মিত। নেক্সট 38 নম্বর প্রশ্ন, ধুয়ে মুছে আগুন বানানোর জন্য প্রয়োজন? উত্তর হবে অপশান ক, 2 জনের হাতগুলো। এরপর 39 নম্বর প্রশ্ন, বাক্যের সার্বিক আলোচনা ও বিচার বিশ্লেষণ করা হয়? উত্তর হবে অপশান গ, বাক্যতত্ত্ব। এরপর 40 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, ব্রতচারীর প্রতিষ্ঠাতা? উত্তর হবে অপশান গ, গুরু সদয় দত্ত। এই ছিল ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষা একদম কাছেই, 3rd সেমিস্টার পরীক্ষাতে আশা করব
এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে। তবে শুধুমাত্র এই প্রশ্নপত্র দেখলে হবে না, এর সাথে আরও অনেক প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। ইতিমধ্যে আমরা দুটি প্রশ্নপত্রের সেট ভিডিও আকারে শেয়ার করেছি তোমাদের সাথে, যে ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই প্রয়োজন মতো দেখে নিও। আর তোমরা টেস্ট বইটাকেও ফলো করো। আর শুধু বাংলা নয়, সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সেট উত্তর সহ শেয়ার করা হয়েছে ভিডিওর মাধ্যমে, সেই ভিডিওগুলির লিঙ্কও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।